ক্লাস 11-এর জীবনবিজ্ঞানের জীবজগৎ চ্যাপ্টারের কিছু এমসিকিউ আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এটা সেকেন্ড পার্ট আমি আলোচনা করছি। দেখো 21 কোশ্চেনে কি আছে, বিবৃতিতে দেওয়া আছে হ্যালোফাইনরা উচ্চ লবণাক্ত এলাকায় বাস করে। কারণ কি দেওয়া আছে, গ্লাইকোপ্রোটিন হ্যালোফাইলের কোষ প্রাচীরে উপস্থিত থাকে। নিচের কোডগুলি থেকে এই প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করুন। প্রত্যেকটা 4টা করে অপশান দেওয়া আছে। প্রথম অপশান দেখো, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। খতে দেওয়া আছে এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। গ, এ সত্য কিন্তু আর মিথ্যা। ঘ, এ এবং আর দুটোই মিথ্যা। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে খ। ক্ষয় কি বলা আছে দেখো, ক্ষয় বলা আছে এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সেকেন্ড কোশ্চেনে আসি, 22 কোশ্চেন নাম্বার। বলা হয়েছে যে লিনিয়াস তার ফিলোসোফিয়া বোটানিকা বইটার নাম ফিলোসোফিয়া বোটানিকা বইতে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের পরিকল্পনা করেন। এই বইতে কতগুলি ফুল গাছ রয়েছে? এতে আছে 23টি শ্রেণী 6000 প্রজাতি। বিতে আছে 32টি শ্রেণী 4000 প্রজাতি। সিতে আছে 23টি শ্রেণী 6000 প্রজাতি। ডিতে আছে 32টি রাজ্যে 4000 প্রজাতি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ, 23টি শ্রেণীর 6000 প্রজাতি। এবার সেকেন্ড কোশ্চেন হয়ে গেল। 23 নাম্বার কোশ্চেনে দেখো, একই বাসস্থান এবং সম্পদে অবস্থিত জীবদের যে বৈচিত্র্য ভাগ করে। একই বাসস্থান এবং সম্পদে অবস্থিত জীবদের যে বৈচিত্র্যে ভাগ করে তা হলো এ, আলফা বৈচিত্র্য, বি, বিটা বৈচিত্র্য, সি, গামা বৈচিত্র্য, ডি, ওমেগা বৈচিত্র্য। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, আলফা বৈচিত্র্য। 24 দেখো, নিচের কোনটি সঠিকভাবে সাজানো হয়নি? এখানে 4টা অপশান দেওয়া আছে। 4টা অপশানের মধ্যে কোনটা সঠিক নয়? প্রথম অপশানে দেওয়া আছে মানুষ, কডাটা, স্তন্যপ্রায়, প্রাইমাটা, হোমিনিড, হোমোসেপিয়েন্স। বি, মাছি, ডোমেস্টিকা, মুস্কা, মুস্কিডে, ডিপটেরার, ইনসেক্টা, আর্থ্রোপোডা। সি, গম, অ্যাঞ্জিওস্পার্ম, মনোকটিলেডন, পোয়েকা, পোয়েলাস, ট্রিট্রিকাম। ডি, আম, অ্যাঞ্জিওস্পার্ম, ডাইকোটাইলডন, স্যাপিন্ডেলসন, অ্যানাকার্ডিকা, ম্যাঙ্গিফেরা। এখানে সঠিক উত্তর হচ্ছে গম। এখানে গমের অপশানগুলো ঠিক নেই। গম, অ্যাঞ্জিওস্পার্ম, মনোকটিলেডন, পোয়েকা, পোয়েলাস, ট্রিট্রিকাম। তারপর 25, হার্বেরিয়াম সিটের আকার এ 25.5 × 11.5 ইঞ্চি, বি 20.5 × 10.5 ইঞ্চি, সি 36.5 × 25.5 ইঞ্চি, ডি 11.5 × 16.5 ইঞ্চি। এখানে হার্বেরিয়াম সিটের আকার হবে ডি, 11.5 × 16.5 ইঞ্চি। 26 নাম্বার কোশ্চেন দেখো, নিচের কোন বিবৃতি সঠিক? কি আছে? এতে বলা হয়েছে হটস্পট শব্দটি তৈরি করেন নরম্যান মায়ার্স। বি, হটস্পট এলাকায় জীববৈচিত্র্য সর্বাধিক। সি, হটস্পট এলাকায় বেশিরভাগই স্থানীয় প্রজাতির প্রাণী। ডি, মায়ার্স দ্বারা প্রভাবিত একটি হটস্পট অঞ্চলের প্রধান মানদণ্ড হল যে বিশ্বের মোট ভাস্কুলার উদ্ভিদের প্রজাতির 0.5% স্থানীয় প্রজাতি হিসাবে এখানে বসবাস করে। এদের মূল বাসস্থানের অন্তত 70% ধ্বংস হয়ে গেছে। অপশানগুলো দেখো, 1-এ দেওয়া আছে ABC সঠিক, 2-এ দেওয়া আছে ABD সঠিক, 3-এ দেওয়া আছে BCD সঠিক, 4-এ দেওয়া আছে সবগুলোই সঠিক।
26 নাম্বারে যে বিবৃতিগুলো দেওয়া আছে যে হটস্পট নরম্যান মায়ার্সের শব্দ, হটস্পট জীববৈচিত্র্যে সর্বাধিক থাকে, হটস্পটে বেশিরভাগ স্থানীয় প্রজাতি বাস করে এবং মায়ার্সের মতে হটস্পটে হচ্ছে স্থানীয় এলাকার 0.5% প্রজাতি ওখানে বাস করে এবং সেখানে মূল বাসস্থানে 70% ধ্বংস হয়ে গেছে। প্রত্যেকটা বিবৃতি এখানে সঠিক, তাই এখানে সঠিক অ্যান্সার হবে 4, 4 নম্বর দাগ সবগুলি। 26 হয়ে গেল। 27-এর দায়ের কী কোশ্চেন আছে দেখো। বায়োলজিক্যাল মিউজিয়াম কাকে বলে? এ একটি জায়গা যেখানে মৃত শুকনো উদ্ভিদের নমুনা এবং প্রাণী সংরক্ষণ করা হয়। বি একটি জায়গা যেখানে জীবিত এবং মৃত গাছপালা এবং প্রাণীর নমুনা সংরক্ষণ করা হয়। সি একটি জায়গা যেখানে মৃত শুকনো উদ্ভিদের নমুনা সংগ্রহ করা হয়। ডি একটি জায়গা যেখানে জীবন্ত প্রাণী ও উদ্ভিদের নমুনা সংগ্রহ করা হয়। বায়োলজিক্যাল মিউজিয়াম বলতে বোঝায় যে একটি জায়গা যেখানে মৃত শুকনো উদ্ভিদের নমুনা এবং প্রাণী সংরক্ষণ করা হয়। তাহলে এখানে 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হয়ে যাবে? এর দাগ। এরপর 28 নম্বরের কোশ্চেন দেখো, একটা মিল দেওয়া আছে কলাম এর সঙ্গে কলাম 1-এর সঙ্গে কলাম 2-র মিল। 1 নম্বর দেওয়া আছে দেখো ফিলোসোফিয়া বোটানিকা, 2-এ দেওয়া আছে হিস্টোরিয়া প্লান্টারাম, 3-এ নিওসিস্টেমেটিক্স, 4-এ থিওরি এলিমেন্টারি দে লা বোটানিকিউ। কলাম 2-তে দেওয়া আছে 1-এ ক্যান্ডল, 2-এ হচ্ছে লিনিয়াস, 3-এ থিওফ্রাস্ট, 4-এ হাক্সলি। আমরা অপশানগুলো দেখব। অপশানগুলোর মধ্যে দেখো এতে দেওয়া আছে 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 4, 3-এর সঙ্গে 3, 4-এর সঙ্গে 1। বিতে দেওয়া আছে 1-এর সঙ্গে 4, 2-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 1, 4-এর সঙ্গে 2। সিতে দেওয়া আছে 1-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 4, 3-এর সঙ্গে 1, 4-এর সঙ্গে 2। আর ডিয়ে দেওয়া আছে 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 4, 4-এর সঙ্গে 1। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডিয়েরটা। দেখো 1-এর সঙ্গে 2 মানে ফিলোসোফিয়া বোটানিকা থেকে লিনিয়াস, 2-এর সঙ্গে 3 মানে হিস্টোরিয়া প্লান্টারাম থেকে থিওফ্রাস্ট, 3-এর সঙ্গে 4 নিওসিস্টেমেটিক্স থেকে হাক্সলি, 4-এর 1 থিওরি এলিমেন্টারি দে লা বোটানিকিউ থেকে ক্যান্ডল। বুঝতে পেরেছ? তারপর 29-এ কী বলা আছে দেখো, ট্যাক্সোনমির বিভিন্ন উপাদানের সঠিক ক্রমটি কী? ট্যাক্সোনমিক 4টা ক্রম দেওয়া থাকে, সেই 4টা ক্রম এখানে দেওয়া আছে, তার মধ্যে সঠিক ক্রমটা তোমাদের সাজিয়ে লিখতে হবে। কী কী দেওয়া আছে? 1 নামকরণ, 2 নথি সংরক্ষণ, 3 শনাক্তকরণ, 4 শ্রেণীবিন্যাস। এবার এতে দেওয়া আছে প্রথমে নথি সংরক্ষণ, তারপর নামকরণ, তারপর শনাক্তকরণ, তারপর শ্রেণীবিন্যাস। বিতে দেওয়া আছে প্রথমে শ্রেণীবিন্যাস, তারপর নামকরণ, তারপর নথি সংরক্ষণ, তারপর শনাক্তকরণ। সিতে দেওয়া আছে প্রথমে নথি সংরক্ষণ, তারপর শনাক্তকরণ, তারপর শ্রেণীবিন্যাস, তারপর নামকরণ। ডিতে দেওয়া আছে প্রথমে শনাক্তকরণ, তারপর নামকরণ, তারপর শ্রেণীবিন্যাস, তারপর নথি সংরক্ষণ। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে ডি। ডিতে দেখো তাহলে কী কী হবে? প্রথমে হবে শনাক্তকরণ, কোনো প্রজাতিকে প্রথমে শনাক্ত করতে হবে, তারপর তার নামকরণ করতে হবে, তারপর তার সম্পর্কে তার শ্রেণীবিন্যাস করতে হবে এবং তার সম্পর্কে নথি সংরক্ষণ করতে হবে। তাই 29-এর সঠিক অ্যান্সার হবে ডিটা। এরপর 30 নাম্বার কোশ্চেন, জীববৈচিত্র্যের জনক কাকে বলা হয়? এ আর.এফ. ব্যাসমান, বি ডব্লিউ.এইচ. রোজেন, সি আর.এইচ. হুইটেকার, ডি নরম্যান মায়ার্স। জীববৈচিত্র্যের জনক কাকে বলা হয়? ডব্লিউ.জি. রোজেন। ডব্লিউ.জি. রোজেনকে জীববৈচিত্র্যের জনক বলা হয়। 31-এর কোশ্চেন। 31-এ কী দেওয়া আছে দেখো, একটা বিবৃতি এবং তার কারণ দেওয়া আছে। বিবৃতির কী দেওয়া আছে? 1 আগস্ট 1758 সালে আগে করা প্রাণীদের নামকরণ গ্রহণযোগ্য নয়। এর কারণ সিস্টেম বইয়ের 10তম সংরক্ষণ নেচার লিনিয়াস দ্বারা রচিত হয়েছিল 1 আগস্ট 1758। নিচের বিবৃতি ও কারণ থেকে এই প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করুন। এতে বলা হয়েছে বিবৃতি ও কারণ উভয় সত্য এবং কারণ হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা।
বিতে দেওয়া আছে বিবৃতি ও কারণ উভয়ই সত্য, কিন্তু কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়। সিতে দেওয়া আছে বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা। ডিতে দেওয়া আছে বিবৃতি এবং কারণ দুটোই মিথ্যা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এটা, বিবৃতি এবং কারণ উভয় সত্য এবং কারণ হচ্ছে বিবৃতি সঠিক ব্যাখ্যা। যে 1 আগস্ট 1758 সালে লিনিয়াসের দ্বারা রচিত নেচার যে 10তম সংস্করণ, সেখানে আগের করা প্রাণীদের নামকরণ গ্রহণযোগ্য করা হয়নি। এরপর আসি 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, দেখো, টোটোনিম গ্রহণযোগ্য হয় কার মাধ্যমে? IUZN এর দ্বারা, না IUBN, না উদ্ভিদের কিছু গণ, না কিছু উদ্ভিদের প্রজাতি দ্বারা? টোটোনিম গ্রহণযোগ্য হয়, সঠিক অ্যান্সার হবে IUZN এর দ্বারা। এবার আমরা 33 নম্বর কোশ্চেনে যাব। 33 নম্বর কোশ্চেনে বলা আছে, দেখো, ব্যাকটেরিয়ার জিনোম হলো এ বৃত্তাকার ডবল হেলিক্যাল ছোট ডিএনএ ইন্ট্রন জিনে অনুপস্থিত, বি বৃত্তাকার একক হেলিক্যাল আরএনএ ইন্ট্রন জিনে অনুপস্থিত, সি বৃত্তাকার একক হেলিক্যাল ছোট ডিএনএ ইন্ট্রন জিনে থাকে, ডি বৃত্তাকার ডাবল হেলিক্যাল ছোট ডিএনএ ইন্ট্রন জিনে উপস্থিত। ব্যাকটেরিয়ার জিনোম এখানে কোনগুলি হচ্ছে ব্যাকটেরিয়ার জিনোমের বৈশিষ্ট্য? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এতে কি ব্যাকটেরিয়া জিনোম হচ্ছে গোল বৃত্তাকার হয়, ডাবল হেলিক্যাল থাকে, ছোট ডিএনএ হয়, ইন্ট্রন জিন থাকে না, ইন্ট্রন জিনে ব্যাকটেরিয়া জিনোম থাকে না। হলো 34, যে ট্যাক্সোনমির সাহায্যে একটি নির্দিষ্ট সময়ের অন্তর্গত যে কোনো উদ্ভিদের বংশ বা পরিবার সম্পর্কে তথ্য থাকতে পারে তাকে বলা হয়, কি বলা হয়েছে? যে ট্যাক্সোনমির সাহায্যে একটি নির্দিষ্ট সময় অন্তর্গত যে কোনো উদ্ভিদের বংশ বা পরিবার সম্পর্কে তথ্য থাকতে পারে তাকে বলা হয় এ ক্যাটালগ, বি ফ্লোরা, সি মনোগ্রাম, ডি ম্যানুয়াল। এখানে সঠিক উত্তরে যাবে সি মনোগ্রাম। এবার 35 নম্বর কোশ্চেন আমরা দেখব। 35 নম্বর কোশ্চেনে কী বলা আছে, দেখো, বায়োলজিক্যাল নামের প্রথম শব্দ এ নির্দেশ করে এবং দ্বিতীয় শব্দ বি নির্দেশ করে। এখানে এ এবং বি এর অর্থ কী? এতে জিনাস, বিতে স্পেসিফিক নেম, বিতে বলা আছে এতে জেনেরিক এপিথ, বিতে স্পেসিফিক নেম, সিতে বলা আছে এতে পিসিস, বিতে স্পেসিফিক নেম, ডিতে বলা আছে এতে জেনাস, বিতে স্পেসিফিক নেম। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি। এ বোঝায় বায়োলজিক্যাল নামের, এ বোঝায় জেনাস, আর বি বোঝায় স্পেসিফিক নেমকে। 36 নম্বর কোশ্চেনে দেখো, উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে শ্রেণীবিভাগের জন্য কোনো প্রাকৃতিক পদ্ধতির উপর জোর দেওয়া হয়েছে। উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে শ্রেণীবিন্যাসের জন্য কোন প্রাকৃতিক পদ্ধতির উপর জোর দেওয়া হয়েছে? এতে প্রজনন অঙ্গ, বিতে ভাস্কুলার অঙ্গ, সিতে সালোক সংশ্লেষকারী রঞ্জক উপস্থিতি, ডিতে বাসস্থান। 36 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো, বি ভাস্কুলার অঙ্গ। উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য ভাস্কুলার অঙ্গের উপর জোর দেওয়া হয়েছে। 37 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে ফেনেটিক শ্রেণীবিন্যাস নির্ভর করে কার উপর? এ ফেনোটাইপিক বৈশিষ্ট্যের উপর, না বি বিবর্তনী ইতিহাস সম্পর্কে, সি জেনেটিক উত্তরাধিকার সম্পর্কে, না ডি প্রজনন বৈশিষ্ট্যের উপর? ফেনেটিক শ্রেণীবিন্যাস নির্ভর করে সবসময় প্রজনন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। আসি 38 নম্বর কোশ্চেন। 38 নম্বর কোশ্চেন কী বলা আছে, দেখো, ট্যাক্সোনমি কী সম্পর্কে কোনটি সঠিক নয়? ট্যাক্সোনমি কী যে বলা হয়, ট্যাক্সোনমি কী সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? এ ট্যাক্সোনমি কী শুধু যন্ত্র যা উদ্ভিদের নামকরণের জন্য ব্যবহার করা হয়, বি ট্যাক্সোনমি কী শুধু যন্ত্র যা উদ্ভিদের প্রাণীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়, সি বিভিন্ন ট্যাক্সার জন্য বিভিন্ন কী ব্যবহার করা হয়, ডি উদ্ভিদ ও প্রাণীদের শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়।
ট্যাক্সোনমি সম্পর্কে কোন সঠিক নয়? না, ট্যাক্সোনমি উদ্ভিদের নামকরণের জন্য ব্যবহৃত হয় না। শনাক্ত প্রাণীদের শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। উদ্ভিদ ও প্রাণী উভয়কেই শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়। এমনকি বিভিন্ন ট্যাক্সার জন্য ব্যবহার করা হয়। শুধু নামকরণের জন্য ট্যাক্সোনমি কি ব্যবহার করা হয় না। তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ। 39-এর কোশ্চেন আমরা আসি। 39-এ বলা হয়েছে দেখো, নিচের কোনটি শিবলিং বৈশিষ্ট্য? শিবলিং বৈশিষ্ট্যে 4টা অপশান দিয়েছে। এ রূপগত মিল, বি প্রজননগত বিচ্ছিন্নতা, সি বিভিন্ন বাসস্থান। এখানে 1 নম্বর দিয়েছে এ, 2-এ বি, 3-এ এ ও বি, 4-এ এ ও সি। সঠিক উত্তর হয়ে যাবে 39-এ 3-এরটা, যে শিবলিং বৈশিষ্ট্য হচ্ছে রূপগত মিল ও প্রজননগত বিচ্ছিন্নতার উপর নির্ভর করে। এবার 40 নম্বর কোশ্চেন দেখো। 40 নম্বর কোশ্চেনে কলাম এ, কলাম বি, ক আর খর মধ্যে মিল দেওয়া আছে। কতে দেওয়া আছে জৈবিক প্রজাতি, 2-এ শিবলিং প্রজাতি, 3-এ লিনিয়াস প্রজাতি, 4-এ ল্যামাক প্রজাতি। খর 1-এ দেওয়া আছে আন্তঃপ্রজনন, 2-এ প্রজাতি পরিবর্তনের যোগ্য বৈশিষ্ট্য, 3-এ হচ্ছে রূপগত এক কিন্তু প্রজননগতভাবে বিচ্ছিন্ন, 4-এ হচ্ছে প্রজাতির বৈশিষ্ট্য অপরিবর্তনীয়। এখানে অপশানগুলো দেখো, অপশানগুলো দেওয়া আছে। এ 1-এর দাগে জৈবিক প্রজাতি থেকে প্রজাতির পরিবর্তনযোগ্য বৈশিষ্ট্য, না শিবলিং প্রজাতি থেকে প্রজাতির বৈশিষ্ট্য অপরিবর্তনীয়, লিনিয়াস প্রজাতি থেকে রূপগতভাবে এক কিন্তু প্রজননগতভাবে বিচ্ছিন্ন, ল্যামাক প্রজাতি থেকে আন্তঃপ্রজনন। বির দাগে বলা আছে দেখো, জৈবিক প্রজাতি থেকে আন্তঃপ্রজনন, শিবলিং প্রজাতি থেকে রূপগতভাবে এক কিন্তু প্রজননগতভাবে বিচ্ছিন্ন, লিনিয়াস প্রজাতি থেকে প্রজাতির বৈশিষ্ট্য অপরিবর্তনীয়, ল্যামাক প্রজাতি থেকে প্রজাতির পরিবর্তনযোগ্য বৈশিষ্ট্য। সিতে বলা হয়েছে দেখো, জৈবিক প্রজাতি থেকে প্রজাতির বৈশিষ্ট্য অপরিবর্তনীয়, শিবলিং প্রজাতি থেকে আন্তঃপ্রজনন, লিনিয়াস প্রজাতি থেকে রূপগতভাবে এক কিন্তু প্রজননগতভাবে বিচ্ছিন্ন, ল্যামাক প্রজাতি থেকে প্রজাতির বৈশিষ্ট্য অপরিবর্তনীয়। দিদাকে বলা হয়েছে দেখো, জৈবিক প্রজাতি থেকে রূপগতভাবে এক কিন্তু প্রজননগতভাবে বিচ্ছিন্ন, শিবলিং প্রজাতি থেকে আন্তঃপ্রজনন, লিনিয়াস প্রজাতি থেকে প্রজাতির বৈশিষ্ট্য অপরিবর্তনীয়, ল্যামাক প্রজাতি থেকে প্রজাতির পরিবর্তনযোগ্য বৈশিষ্ট্য। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 4-এর বিটা। বিতে কী বলা হয়েছে দেখো, জৈবিক প্রজাতি থেকে আন্তঃপ্রজনন, শিবলিং প্রজাতি থেকে রূপগতভাবে এক কিন্তু প্রজননগতভাবে বিচ্ছিন্ন, লিনিয়াস প্রজাতি থেকে প্রজাতির বৈশিষ্ট্য অপরিবর্তনীয়, ল্যামাক প্রজাতি থেকে প্রজাতির পরিবর্তনযোগ্য বৈশিষ্ট্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করো এবং শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।